এটা একটি JBL এর অরিজিনাল স্পিকার, 18 ইঞ্চি সাবের স্পিকার। এটা এখন আমাদের অরূপ ভাই রিপেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি এটার কয়েলটা কেমন ফ্ল্যাট কয়েল, অরিজিনাল কয়েল। এটা এই কয়েল সে ইউজ করে, মানে স্পিকারের জন্য এই কয়েলই লাগবে। আপনারা যে কোনো ধরনের স্পিকার রিপেয়ারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অরূপ ইলেকট্রনিক্স, মাইকপুর, যশোর। আর আমাদের আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার রিপেয়ার করি আমরা, সেটা হচ্ছে ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপুর, যশোর। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাম্পলিফায়ার, যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার রিপেয়ারের জন্য এবং স্পিকার রিপেয়ারের জন্য। আমাদের এখানে ইন্ডিয়ান যে কোনো অ্যাম্পলিফায়ারের মালামাল সব কিছু পাওয়া যায়। স্পিকারের কয়েল, পেপার, স্পাইডার সবই আছে। সে কয়েলটাকে মেজারমেন্টে আনতেছে। সে কিন্তু অনেক দক্ষ স্পিকার রিপেয়ারে। হয়তো অনেকে জানেন না, আমাদের তার সবসময় কাজ লেগে থাকে, আমাদের সবসময় কাজ আছে, কারণ যে ভালো তার তো কাজ থাকবেই, স্বাভাবিক। এখানে আমরা কোনো খারাপ প্রোডাক্ট ইউজ করি না, সবসময় সমস্ত প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা করি। কোনো প্রকার পচা কাজ আমরা করি না। কোনো কমপ্লেন আমাদের নামে কেউ দিতে পারবে না। কেউ চাইলে সরাসরি আমাদেরকে কমেন্ট করে আমাদের কমপ্লেন দিতে পারেন, সমস্যা নেই। আমাদের সেই সাহসটা আমাদের আছে যে আমরা কখনোই কোনো 2 নম্বরই করি না। অনেকে এসে অনেক রকম কথা বলে, অনেকের নামে বলে, এখন আমাদের সেই অভ্যাসটা নাই। এই পেপারটা সে এখন ইউজ করবে। এখানে সে ডেনড্রাইট আঠা ইউজ করতেছে, সলিউশন আঠা। এখানে আঠাটা ইউজ করতে হবে। সে অত্যন্ত যত্নের সাথেই কাজ করে। এখন এই বডিতে আঠা দিবে, সে বডিতে আঠা লাগাতে হবে। এই যে বডিতে সে আঠা দিয়ে দিচ্ছে, একবারে সব কাজে করে আসতে হবে, আর নতুবা কিন্তু স্পিকারের পেপারটা ঠিকমতো লাগবে না। এক জায়গায় লাগবে, এক জায়গায় লাগবে না। আমরা অনেক সময় একটা করতে দেয়, কিন্তু একটা করলে হবে না। দেখেন তার কাজ, সে কিন্তু ব্যালেন্সটাকে সব দিকে চিন্তা ভাবনা করে কাজ করতেছে। ওইদিকে আঠা গুলাইছে, এদিকে বডিতে আঠা দিচ্ছে। কখন কোনটা করতে হবে এটা তার মুখস্থ, কখনোই সে এগুলো ভুল করে না। এটা তার অভ্যাস, এগুলো রেগুলার কাজ করে। তো এখন সে হয়তো কয়েলে আঠা দেবে, কয়েল আর স্পাইডারে। কয়েল আর স্পাইডারে সে আঠা দিচ্ছেন। তার আঠাটাও দেখেন কত নিখুঁত। সে আঠা দেয়, অনেক নিখুঁতভাবে দেয়। তার আঠা দেওয়া কিন্তু অনেক নিখুঁত হয়, দেখেন একদম মেশিনের মতো হচ্ছে। কারণ এখানে আঠা একটু বেশি দিয়েছে, বিকজ এই পেপারটা ওই জায়গায় যে লাগবে, ও দেখছে আঠা বেশি দেখা যাচ্ছে। এখন এটাকে সে কিছুক্ষণের জন্য উল্টা রাখবে, যাতে ওই যে কয়েলের আঠাটা সুন্দরভাবে পেপারের সাথে লাগে। সে এখন লাগানো হয়ে গেছে, আমরা ওটাকে উঠে ফেলছি। একটু ওখানে ভিডিওটা কেটে দিয়েছি, কারণ এটা শুকাতে একটু সময় লাগে। এখন সে কিন্তু সাইডটাকে সুন্দর করে ঠেলে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। এখন এখানে সে স্পিকারের বর্ডার দিবে।
স্পিকারের বর্ডার, দেখেন কত সুন্দর করে পেস্টিং করতেছে আঠাটা। এখন এই সাইডে রাবারগুলো লাগাবে। না, এটা ভুল হয়েছে, ওই জায়গায় যাবে না, অন্য একটা যাবে, কারণ এই নাটের ফুটাগুলো মিল থাকতে হবে তো। ওইটাও না, এখানে এটা যাবে, এখানে এটা। দেখেন এখন স্পিকারের চেয়ারটা কত সুন্দর ফিরে আসতেছে। বাংলাদেশে অনেক স্পিকার বাঁধে, সবাই ভালো বাঁধে, আমি বলবো না যে স্পিকার একটু খারাপ বাঁধে, অনেকে স্পিকার খুব ভালো বাঁধে। আমরা তো শুধু নিজের কথা ভালো বলতেছি তা না, সবাই মোটামুটি ভালো কাজ করে, কেউই খারাপ কাজ করে না। স্পিকারটা এখন রেখে দিল কিছুক্ষণের জন্য, এখন সেটাকে ওকে দেখেন সুন্দর খেলতেছে। স্পিকার কিন্তু মোটামুটি লুপ লাগানো বাদে, ক্যাপ বসানো বাদে কিন্তু রেডি। এখন এই লুপ লাগাবে। আমাদের এই স্পিকারটা আগে রেডি করা হয়ে গেছে। আমাদের স্পিকারটা কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে, কারণ ওটা ভালো করে না শুকালে হবে না। এখন আমরা এই যে অলরেডি রেডি করা হয়ে গেছে, আমরা এটাকে বাজাবো। দেখি, এটা কিন্তু একটু শুকানোর পরে লুপ লাগাতে হবে, কারণ যেহেতু এটা ফ্ল্যাট লুপ, আর একটু পরে করা ভালো। এখন যেটা রেডি আছে আমরা এখন এটাকে বাজাচ্ছি, এটা ওই ভিডিওটা পরে করে দেবো। এখন আমাদের সেট ছোটো, আমরা ছোটো একটা 50 ওয়াটের সেটে বাজাই, চেক করার জন্য জাস্ট। দেখেন এই যে 50 ওয়াটের একটা 2 টান্ডার সেটেও কত সুন্দর বাজতেছে।